আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কিচেনে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি কুমড়ো বড়ি দিয়ে সিম আলু মাছের ঝোল রেসিপি দেখার জন্য। খুবই অল্প তেল ও মশলায় এই রান্নাটা করা যায়, আর এটি রান্না করা খুবই সহজ। নতুনদের জন্য এটি বেশ উপকারে আসবে, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রথমে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছে আমি 4 পিস নিয়েছি। এটাকে আমি একটু কষিয়ে নিব। প্রথমে লবণ, মরিচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে এটাকে মেখে নিব। ভাজা মাছ দিয়ে রান্না করা আমরা সবসময় দেখি বা খাই। তো আমি এটা একটু কাঁচা মাছ কষিয়ে নিয়ে রান্না করব। আপনারা একবার হলে ট্রাই করবেন, খেতে বেশ ভালো লাগে। তো মাছের সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে প্রায় 8টির মতো কুমড়ো বড়ি নিয়েছি। কুমড়ো বড়িটা আমি একটু তেলে ভেজে নিব। একটু লাল করে ভেজে নিতে হবে, দুপাশেই উল্টিয়ে উল্টিয়ে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়েছে, উঠিয়ে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে আমি একটু খুবই অল্প পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে 2টা ছোট এলাচ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ছোট এলাচ দিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এরপর আমি মেখে রাখা মাছটা এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে বলক আসার জন্য। তো এটা খুব ভালোভাবে বলক এসেছে। এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এভাবে উল্টিয়ে দিতে হবে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আরও একটু খানিকক্ষণ জাল হওয়ার জন্য। এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই যে ঝোলটা একদম গাঢ় হয়েছে, এটাকে আমি সাইডে রেখে দিব। তো এখানে সিম আর আলু নিয়েছি, এগুলো দেশি আলু। আলু কেটে নিয়েছি ছোট করে, আর সিমগুলো মাঝখানে ফালি দিয়েছি। আপনারা চাইলে সিম গোটা রাখতে পারেন। প্রায় কড়াইয়ে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সিম আলু দিয়ে একটু ভেজে নিব, তাই লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। একটু বেশ খানিকক্ষণ এটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি সিম আর আলু উঠিয়ে নিচ্ছি। যে বাকি তেল ছিল সেই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণ কুচানো পেঁয়াজ আর স্বাদমতো কাঁচামরিচ দিয়ে এটাকে একটু হালকা নেড়েচেড়ে নিব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে এখন কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মশলাটাতে জাল হওয়ার জন্য। কিছুক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে দিয়ে ভেজে রাখা সিম আর আলু এর সাথে দিয়ে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে কুমড়ো বড়িটা দিয়ে দিয়েছি। তো এটা আমার হাসব্যান্ড আসলে দিয়ে দিয়েছে আগেই, আমি আপনাদের দেখাতে পারিনি। এরপর আমি এটা দিয়ে একটুখানি পানি দিয়ে এটাকে আমি নেড়ে নেব। খেয়াল রাখতে হবে কোনোভাবে মশলা যেন না পুড়ে যায়। তারপর আমি পানি দিলাম একটু বেশি খানিক, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে জাল হতে দিলাম বেশ খানিকক্ষণের জন্য। এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব তাই। তো বেশ খানিকক্ষণ এটা জাল হবার পর এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। আর ঝোলটা যখন একদম গাঢ় হয়ে আসবে এ পর্যায়ে আমি কষিয়ে রাখা মাছটা এর সাথে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে একটু আলতো হাতে উল্টে দিতে হবে। যেহেতু এটা কষিয়ে নেওয়া মাছ তাই খুব নরম আছে, আর এটাকে একটু আলতো হাতে রান্না করতে হবে। তো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়েছে তরকারির সাথে এ পর্যায়ে আমি একবারেই ঝোল দিয়ে দিচ্ছি। যদি আপনারা মনে করেন আপনারা আরো একবার একটু কষিয়ে নিবেন, সেক্ষেত্রে একটু সাবধানে কষাতে হবে। তো বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এবার আমি একটু তরকারির লবণ চেক করে নিলাম। লবণ একটু কম হয়েছে পরিমাণে, আমি একটু সামান্য লবণ দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে
বেশ খানিকক্ষণ জাল হতে দিব। বেশ খানিকক্ষণ জাল হবার পর আমার এই তরকারিটা বেশ ভালোভাবে ঝোল গাঢ় হয়ে এসেছে। যেহেতু আমি এটা ঝোল করব, তো আমার তরকারি রান্না হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।